বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা চাল সুন্দর করে আমি ভুনে নেব, লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ দিলাম, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ পরিমাণ। ওই মরিচ মশলা কষানো হয়ে গেছে, গোজালুগুলো দিয়ে দেবো। গোজালু কষাই নেব, সুন্দর করে গোজালুটা কষাই নেবো আমি। এখন আমি গোজালুগুলো সুন্দর করে কষাই নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে আমি গোজালু রান্না করবো। এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। এখন আমি তেজপাতা দিয়ে দিলাম, দুইটা ছিঁড়া দিয়ে দিলাম। আলুটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আমি আলু আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আজকে আমি আলুগুলো একেবারে গলাই দেব। এবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আমি গলাই দিচ্ছি। এই আলুটা গলাই দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আলু আমি প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে, তারপরে অনেকক্ষণ ভিজেই রাখছি যাতে এতে কষ না থাকে। ডাইলের মতনই আমি রান্না করতেছি, হালকা হালকা একটু আস্তে আস্তে থাকবে। এখন আমি এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ তার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু। এটা আমার গোজালু। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন।